তুমি যে বিডিআর এর ছেলে, তুমি যেন বাহিরে না বলো যে তুমি বিডিআর এর ছেলেই করে। 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। তা আমি একজন বিডিআর এর সন্তান হিসেবে আমি বলবো যে এই ডাল ভাতের গল্প বলে আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি একটু ওই দিনকার ঘটনাটা একটু বলি। আমি ওই দিন সকালবেলা 8টার সময় আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিতে বাসা থেকে বের হই। তখন আমার বাবাও যেহেতু দরবারে উনি কেন্দ্রীয় সুবেদার মেজরের দায়িত্বে ছিলেন, উনি আমার আগেই বাসা থেকে বের হয়ে যান। তো আমি পরীক্ষা দিতে থাকি। এমন 10টার সময় ইউনিভার্সিটির স্যাররা কথা বলছিল যে পিলখানাতে একটা গন্ডগোল হচ্ছে, মনে হয় ডিজি শাকিল সাহেবকে মেরে ফেলছে। তা আমি আর কিছু লিখতে পারলাম না, কারণ আমি তো ওইখান থেকে সকালবেলা বের হয়ে আসলাম। যে আমার কাছে মনে হয়নি যে না বিডিআর এর সৈনিক বা অফিসারদের ভিতরে, কারণ আমার বাবা পিলখানাতে পোস্টিং হয়েছিল প্রায় 8 মাস আগে। আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে আমি স্কুলে গেছি। আমার বাবা একসাথে চাকরি করছে, আমরা খুব ক্লোজলি আমরা বড় হয়েছি। তো ওই জায়গায় আমার কাছে মনে হয়নি যে না একজন সৈনিকের বা যে এখানে যে অফিসাররা এসছে এদের ভিতরে এই টাইপের ইয়ে হবে। তো আমি বসে বসে স্যারদের কথাই শুনছিলাম। এর কিছুক্ষণ পরে আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডিতে। তো আমাদের ক্যাম্পাসের তালা মেরে দিয়েছে, গেটে তালা মেরে দিয়েছে যেন আমরা না বের হই। তো এই পরীক্ষাও শেষ, বের হয়ে আমি বাসায় ফোন দিলাম। আমার বাসা থেকে জানালো যে বাসায় আমার ছোট বোন ছিল, ও তখন ক্লাস 6-এ পড়তো, আর হলো একটা কাজের ছেলে ছিল। আমার আম্মা 1 সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তো ওরা আমার ছোট বোন জানালো যে কয়েকজন জওয়ান মুখে ইয়ে বাঁধা, আপনার লাল যে কাপড়টা বাঁধা, ওরা আব্বাকে কাঁধে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে গেছে। আমাদের বাসাটা ছিল হলো দরবার হলের পিছনে এসএন কোয়ার্টারে। তো এখন ওকে বলছে যে এমআই রুমে নিয়ে যাচ্ছে, যে ওনার পায়ে গুলি লাগছে, ওকে আর বাসা থেকে বের হতে দেয়নি। পরে আমার বড় বোনের সাথে কথা হলো, আমি ওদের সাথে মানে এক পর্যায়ে রাগ হয়েছি যে বাবা ইয়ে হয়েছে, তোমরা তাহলে বাসায় কেন? এরপরে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করছি, আমরা আর যোগাযোগ করতে পারিনি। আমার বাবার নাম্বারে আর কল ঢোকে নাই। তো এর ভিতরে এই সারাদিন আমি তখনও ক্যাম্পাসের ভিতরে। তো আপনার তখন ক্যাম্পাস থেকে আমি বের হয়েছি। বের হওয়ার পরে আমার বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে তুমি যে বিডিআর এর ছেলে, তুমি যেন বাহিরে না বলো যে তুমি বিডিআর এর ছেলেই পরিচয়টা তুমি না দাও। তো তখনও তো আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে। তো এর ফাঁকে বাসায় আরো কয়েকটা গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং, আপনার খাটের নিচে বিভিন্ন জায়গায় আমার আব্বাকে খোঁজ করছে। তা আমার ছোট বোন, ও ক্লাস 6-এ পড়ে, ও আর বুঝে নাই, যেহেতু আপনার বিডিআর এর বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ স্থাপনার, কোর্টের, লকারের বিভিন্ন জায়গার চাবি কেন্দ্রীয় সুবেদার মেজর হিসেবে আমার বাবার কাছেও ছিল। তো তখন আমার ছোট বোন সহ ও ওই গ্রুপটা সহ ওরাই চাবি বা বিভিন্ন জিনিসগুলো খোঁজ করছে। ও তার এত জিনিস বুঝে নাই। পরে বিকালে ধানমন্ডি লেকের দিকে ছিলাম, তখন সরকার 144 ধারা দিল। আমি একটু বিক্ষিপ্ত ভাবে বলছি, কারণ ওই দিনের ঘটনা তো হয়তো আপনারা মানে একটু বিরক্ত হতে পারেন। তো পরে আমি আমাদের বড় বোনের বাসায় যাই। এর ফাঁকে আমার মা বাড়ি থেকে রওনা করেন। এখন আমরা তো কোনোভাবেই বুঝতেছি না যে আসলে বিডিআর এর সাথে সেনাবাহিনীর এই টাইপের একটা গন্ডগোল জীবনেও হইতে পারে। কারণ আমার বাবা ওই দিন দরবারের শেষে রাতে টাকটু সহ হওয়ার কথা, আপনারা এখানে শহীদ পরিবারের সবাই জানেন। আমার বড় বোন তার বাচ্চা নিয়ে আসবে রাতে। তাহলে আমার বাবা যদি এই ঘটনাটা কোনোভাবে বিন্দুমাত্র আঁচ করতে পারতো, তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই, এখানে শুধু আমি না, আমাদের সকল শহীদদের ফ্যামিলি যারা আমরা, আমাদের মিডিয়ার যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনির কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে নাই। এরপরে 6 মাস পরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে। আমরা এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা গত 2009 সাল থেকে এই 15 বছর
আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছি? আমার বাবাকে এতভাবে জানার পরে আমার বাবাকে 6 মাস পরে শহীদ ঘোষণা করছে। আমাদেরকে সরকার যে সুবিধাগুলো দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে 5 বছর পরে। আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। আমি একজন বিডিআরের সন্তান হিসেবে আমি বলবো যে এই ডাল ভাতের গল্প বলে আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন না।